সামনে আসছে অম্বুবাচী, আপনারা সবাই জানেন এর কারণটা। এই অম্বুবাচীতে কোনো সময় যেন আপনারা ভাববেন না যে ভগবানের সেবা করা যাবে না, কি ভগবানের নাম করা যাবে না, মালা জপ করা যাবে না। একেবারে নয়, সব করা যাবে। আপনার কুলে, আপনার ঘরে যে ভগবান যদি থাকে, ভগবানের সেবা কর্ম কিন্তু বন্ধ দেবেন না। বেশি করে মালা জপ করবেন। অম্বুবাচীতে মা ধরিত্রী মাতা যিনি রজস্বালা থাকেন, সেই সময় পারলে আপনারা দান করুন, দান করবেন, ফল দান করবেন, হ্যাঁ, এবং বেশি বেশি করে নাম জপ করবেন। আবার আপনারা ভগবানের সেবাও দেবেন, তার মন্ত্র জপ করবেন, কারণ এটা একটা শুভ সময়, ঠিক আছে। আর সেই সাথে আপনাদের করণীয়টা কি, যে ধরিত্রী মাতার বক্ষের উপরে আমাদের জীবন যাপন আমরা করছি, সেই মাতায় যেন এতটুকু কষ্ট না হয়, যার কারণে কৃষিকর্ম থেকে শুরু করে আপনারা ঘরোয়া কোনো কাজ মাটির উপরে করতে হবে এমন কোনো কাজ কিন্তু আপনারা করবেন না, কেমন। এবং এই সময়ের মধ্যে কেউ 3 দিন এই নিয়মটাকে পালন করে বা কেউ 1 দিন পালন করে। যে যেদিন পালন করবেন সেদিন আগুনে, মাটিতে উনানে রন্ধন করে এইভাবে আগুনে কখনো কিছু গরম সেবা করবেন না। যেদিন পালবেন, যেদিন নিয়মটা পালবেন, সেদিন সেইভাবে নিয়ম পালবেন। কিন্তু মাথায় রাখবেন, রাধা মাধবের সেবা, ভগবানের সেবা বা গুরু পূজা, এগুলো কিন্তু যেন বন্ধ না থাকে, ঠিক আছে। এগুলো আরো বরং বেশি বেশি করে করবেন। সেই দিনই কিন্তু আরো বেশি করে করা উচিত, কারণ দিনটা আমাদের সবার ক্ষেত্রে শুভ এবং আনন্দের দিন। হ্যাঁ, জয় রাধে রাধে। বলে দিলাম আপনাদেরকে, ভগবানের সেবা থেকে বঞ্চিত হবেন না, কারণ ভগবানের সেবার জন্য না আছে কোনো নিয়ম, না আছে কোনো বাধা নিষেধ। ভগবানের সেবায় কখনো কোনো দিন আপনি যে অবস্থায় থাকেন না কেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গতা পিবা জাস্ট মারে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। অর্থাৎ সূচি, ভালো করে বুঝবেন, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, যেখানে যেভাবেই থাকো না কেন, স্থান কাল পাত্র সময় কোনো কিছুই ভগবানের সেবার সাথে যায় না। তাই যে যে মুহূর্তে যে পরিস্থিতিতেই আপনি থাকেন না কেন, সেই পরিস্থিতিতেই ভগবানের সেবা থেকে বঞ্চিত হবেন, ঠিক আছে। কেননা ভগবান বললেন, যখনই আমাকে স্মরণ করবে তার ভিতর বাহির সব পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি। অনেকে আছে সেই দিন কটা দিন ভগবানের সেবা, দেবদেবীর পূজা কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ভগবানের সেবা থেকে যেন বঞ্চিত হবেন না। কেউ ভগবানের সেবা থেকে দূরীভূত হবেন না। ভগবানকে অনাহারে রাখবেন না, মাথায় থাকবে, তাকে অনাহারে রাখবেন না। এবং ভগবানের মন্ত্র জপ করবেন, মালা করবেন, দান করবেন, এগুলো শুভ কর্ম। নিতাই গৌর হরি বল হরি। তিলক বিনিন্দিত শশধর রূপক বলছে, আমি দেখলাম নদিয়ার পথে, নদিয়ার রাজপথে সুরধনী গঙ্গার তীরে একটা চাঁদের উদয় হয়েছে। শশধর রূপ, শশধর রূপ, শশধর মানে মা, শশধর মানে চাঁদ। বলছে দেখলাম সুরধনীর তীরে একটা চাঁদের উদয় হয়েছে। আকাশের চাঁদ আর ইহ জগতে আমার গৌর চাঁদ, কলির ভাগ্যাকাশে যে চাঁদের উদয় হয়েছে, ইহ জগতের চাঁদের সঙ্গে তার তুলনা হয় না। কি গো মা হয়? ইহ জগতের চাঁদ আর আমার গৌর চাঁদ, দুটো চাঁদেরকে তুলনা করা যায়? ইহ জগতের চাঁদ যখন আকাশে ওঠে, সেই চাঁদের কিরণে জোয়ার আসে, জলে নদীতে জোয়ার আসে, আবার বাবা অন্ধকার দূরীভূত করে, আবার দেখা যায় কি শালুক ফুল ফোটে। শালুক ফুল হয় এদিকে না, যেটাকে বলা হয় শাপলা ফুল বা কুমুদ ফুল। তাহলে ইহজগতের চাঁদ আকাশে উঠলে অন্ধকার যেমন দূর হয়, নদীতে জোয়ার আসে,
আবার শালুক ফুল ফোটে। কিন্তু নদিয়ার ভাগ্যাকাশে, কলির ভাগ্যাকাশে যে গৌর চাঁদের উদয় হয়েছে, তার জন্য আমাদের পৃথিবীর কি ভালো হয়েছে। শাস্ত্রে বললেন, নদীর ভাগ্যাকাশে, কলিযুগের ভাগ্যাকাশে যে চাঁদের উদয় হয়েছে, এই চাঁদের কিরণে জীবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের জোয়ার এনে দিয়েছে। তাই তো আজ এখানেই তার প্রমাণ। আবল বৃদ্ধ বনিতা আমরা সবাই একাকার হয়ে গেছি, এখানেই তার প্রমাণ যে কৃষ্ণ প্রেমের জোয়ার উঠেছে বলেই আজ আপনারা এত রাত্রি পর্যন্ত, কত দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা সবাই সেখানে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন। কৃষ্ণ প্রেমের জোয়ার যদি হৃদয়ে না লাগে, তাহলে কেউ কি আর এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে মা? কখনো নয়। আজ আপনারা সবাই বসে আছেন, হরি নামে প্রেমে নিজেকে ভাসিয়ে দিয়েছেন সেই প্রেমের জোয়ারে। তাই তো আজ আবল বৃদ্ধ বনিতা একাকার হয়ে গেছে। এটা আমার গৌর হরির কৃপায় কলির ভাগ্যাকাশে উদয় হয়েছে বলে। আরো একটি কারণ কি না, বলেন ইহজগতে চাঁদের কিরণে যে শালুক ফুল ফোটে, সেই ফুল কিন্তু ভগবানের সেবায় লাগে না। লাগে মা? গোবিন্দ সেবায় লাগে। কিন্তু কলিযুগে পাপে আচ্ছন্ন জগতের যে, শাস্ত্রে বললেন ঘোর কলিযুগে পাপে আচ্ছন্ন হইয়া ব্যভিচারী হইবে জীব মায়া মোহে পড়িয়া। শোনো হে নারদ, আমি সেই জীব উদ্ধারিতে অবতীর্ণ হইব আমি আপনি নদিয়াতে। অর্থাৎ করুণাময় গৌর হরি আসার কারণে আমাদের কলিযুগের পাষণ্ড জীব যারা, পতিত জীব যারা, তাদেরকে ফুল ফুটিয়েছে, তাদেরকে ফুটিয়ে তুলেছে কৃষ্ণ সেবায় লাগাবে বলে। তার বড় প্রমাণ জগাই মাধায়। জগাই মাধার মতো শালুক ফুল ফুটিয়েছে গৌর হরি। আর সেই শালুক ফুল ফুটিয়েছে শুধু তাই নয়, তাকে ভগবানের সেবায়ও লাগিয়েছে। নিতাই গৌর হরি বল। এইরকম কলিযুগে শাস্ত্রে বললেন, কলিযুগে যত জীব যত পাপই করুক না কেন, একবার হরি নামে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই, জীব তত পাপ করে। জীব যখনই হরি বল বলেছে, কৃষ্ণ নাম করেছে, তখনই তাদের পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের সেবায় লেগে গেছে। হরি বল, এটা হলো আমার গৌর হরির কৃপায়। তাই বলছে যে আরো একটি কারণ আছে। ইহজগতের আকাশের চাঁদ উঠলে সেই চাঁদের কিরণে অন্ধকার দূর হলেও, পৃথিবীর অন্ধকার দূর হলেও সব জায়গার অন্ধকার কিন্তু দূর হয় না। কোথায় কোথায় হয় না? এক, মনে; দুই, বনে; তিন, ঘরের কোণে। এই তিনটে জায়গায় ইহজগতের চাঁদের কিরণ যেতে পারে না। তাহলে শাস্ত্রে বললেন আকাশে চাঁদ উঠেছে, তাতে যদি তিনটে জায়গায় যেতে না পারে ইহজগতের চাঁদ, কিন্তু গৌর চাঁদ কি যেতে পেরেছে? বললে হ্যাঁ। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী আপন আপন গুরু চরণ শরণ করে, যদি গৌর চরণে আত্ম নিবেদন করে, যদি বলে গৌর হরি আজ হতে তুমি আমার আর আমি তোমার, এমন ভাগ্যবান ভাগ্যবতী যদি থেকে থাকে, যদি হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে, শাস্ত্রে বললেন ও তার ভিতর বাহির আলো করে, ও তার ভিতর ভিতর বাহির আলো, আলো করে। যে জন গৌর চাঁদে
তার ভিতর বাহির আলো করে আমার গৌর চাঁদে উদয় করাতে পারে ওগো তার ভিতরে বাহির আলো করে যদি হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে ও তার কোন অন্ধকার থাকে না হরি উদয় করাতে ওরা পারে কোনো অন্ধকার থাকে না গো গৌরের উদয় করাতে ওরা কোনো অন্ধকার থাকে না গো ওরা কোনো অন্ধকার থাকে না গো তার ভিতর বাহির আলো করে বধূকে দর্শন করে সেই রূপের কথা বলছে, অর্থাৎ দেখেছে একজন, বলছে আর একজন। দেখেছে কে? যা রাধে রূপ দেখেছে একজন আর বর্ণনা করছে আর একজন। যে দেখেছে সে বলতে জানে না, আর যে বলতে জানে সে দেখতে জানে না। তা দেখেছে কে মা? শ্রীমতী রাধারানীর নয়ন। যে দেখেছে সে বলতে পারে না, আর যে বলছে, বর্ণনা যে করছে, সে দেখতে জানে না। একজনার দেখা আর একজনার বলা। হ্যাঁ, তা রূপ কাকে বলে? জয় রাধে। ও মা, রূপ কাকে বলে? গায়ের রং ফর্সা হলে তাকে রূপ বলে কি? যে গায়ের রং খুব সাদা ফর্সা, আহা কি সুন্দর রূপ। কি ফর্সা হলেই যদি সুন্দর হতো, তাহলে ওই যে দেশের মানুষগুলো খুব কালো হয় না, আফ্রিকার, তা ওই ওখানকার মানুষও বিশ্ব সুন্দরী হয় হয়তো। যারা কালো তাদের মতো বিশ্ব সুন্দরী আছে। তাহলে শুধুমাত্র গায়ের রং ফর্সা হলে, চোখ নাক মুখ টানা টানা হলেই যে সুন্দর তা নয়, এরা মাথায় রেখে দেবে। তাহলে রূপ কাকে বলে? শাস্ত্রে বললেন অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বেনা যেন ভাতি তদ্রূপা মতি কথ্যতে। অর্থাৎ যে অঙ্গে দামি দামি অলংকার নেই, তথাপিও দেখলে মনে হয় সারা দেহে অলংকারে ভূষিত। নিতাই গৌর হরি। ভগবানের অঙ্গে রাখালের বেশ, যাকে দেখলে মা, যার অঙ্গে কোনো অলংকার নেই, দামি বসন নেই, তথাপিও সেই অঙ্গ, সেই দেহ সুন্দর থেকেও সুন্দরতম দেখায়, সেই তো প্রকৃত রূপ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, রূপমাধুর্য, যে রূপ দর্শন করে স্বয়ং ভগবান নিজেই একদিন পাগল হয়েছিলেন। প্রভু নিজেই পাগল হয়েছিলেন তার নিজের রূপ দেখে। সে নিজে বুঝতে পারেনি যে এটা আমি। তাহলে যে অঙ্গে কোনো অলংকার নেই, তথাপিও দেখলে মনে হচ্ছে সারা অঙ্গে অলংকার করা আছে, অলংকারে বশীভূত সাজানো আছে। তাহলে সেই যে রূপ, যার অঙ্গে অলংকার নেই, দামি বসন নেই, অঙ্গন্যা ভূষিতা নেব্র কৈরিষিত ভূষণা বিনা যেন ভাতি তদ্রূপা মতে কথ্যতে। তাই আজ শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে যে আমি আরো কি দেখলাম, তবে শোন সখী, রূপের কথা তো মা মনে প্রাণে আস্বাদন করতে হয়, এটাই হচ্ছে সেবা। কি বলছে রাধারানী? বলছে আমি কি দেখলাম? লক্ষিলি লখল নহে সেনা অঙ্গের ছটা, নীল রত্ন কি নবঘন ঘটা। আমি নীল রত্ন দেখলাম নাকি নতুন কোন মেঘ দেখলাম? আমি কি দেখলাম? গোবিন্দের অঙ্গের বরণটা কি? হরে কৃষ্ণ। হ্যাঁ, কি কি রঙের? নীল, নীল রঙের, কিন্তু প্রকৃত নীল নয়। প্রকৃত নীল কি? শ্যাম বর্ণ, কালো নীল দুটো মিশিয়ে, তাই না? তা এই যে নীল বরণ, এটা এই যে নীল বরণ মা, এই নীল বরণটি
ভগবানের অঙ্গে আছে কেন? অন্য কোনো রং তো হতে পারতো, পারতো না? সাদা হতে পারতো, ফর্সা হতে পারতো। নীল বরণ কেন? শ্যাম বরণ কেন? এই যে শ্যাম বরণ, এটা হচ্ছে মা মহাবিশ্বে, আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা অনেক সময় দেখবেন ইহজগতে আমরা দেখেছি যারা কিনা মহাকাশে যায়, যায় না বাবা? পৃথিবী ছেড়ে যখনই মহাকাশের দিকে যাবে মা, সেখানকার যে বরণটা, যে রংটা, সেই রংটারই প্রতীক হচ্ছে ভগবানের এই অঙ্গ, অঙ্গের বরণ। মহাবিশ্বের সেই রূপ, সেই রূপ ভগবানের অঙ্গে, এটাই তার ভাব, এটাই তার সেই বরণ। তা বলছে যে ভগবানের যে অঙ্গকান্তি, অঙ্গের সেই রূপ দর্শন করলাম, কি দেখলাম? যেন মনে হচ্ছে এটা আকাশ, আকাশের যেমন কিল কিনারা নেই, এই বরণটা, এই রূপটা দেখে আমি বুঝতে পারলাম না, এর কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। কি দেখতে কি দেখলাম? নীল রত্ন দেখলাম, নাকি নীল পদ্ম দেখলাম, নাকি কোনো আকাশ দেখলাম, নীল নবঘন ঘটা, নব মেঘ, নতুন কোনো মেঘ দেখলাম? আমি কি দেখলাম? আবার কি বলছে? কদম্বের বনে কিবা কিবা শ্যাম চিকনিয়া, ওই না কদমের তলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, রূপ দেখিয়াই নো জাতি কুলম যাইয়া, রূপ দেখি আইনো জাতি কুলম যাইয়া, আবার কালিন্দির কুলে কেবা কিবা শ্যাম চিকনিয়া, ওই না কালিন্দির ফুলে কিবা কিবা শ্যাম চিকনিয়া, আহা মদন মহেন্দ্র ধন কেবা দিল দেখা, মদন মহেন্দ্র ধনু কেবা দিল দেখা, ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে, ও সে ফুল ধেনু না ইন্দ্রধনু, ভালো করে দেখা আমার হলো না সে রে। ফুল ধনু না ইন্দ্র ধনু, ভালো করে দেখা হলো না রে, আহা মদন মহেন্দ্র ধনু কেবা দিল ওই দেখা, না কিবা দিল দেখা, বদন কমল পিয়ে আহা পূর্ণমী কছাদ, ওই না বদন মলিন প্রিয়ে পূর্ণমী চাঁদ, অধর বান্ধুলি গিয়ে কিশলয় ছাদ, অধর বাঁধনে গিয়ে কিশলয় ছাদ, আমা হরে কৃষ্ণ, কথার দিকে ধ্যান দিন। বলছে বদন কমল কি পূর্ণমিক চাঁদ, বদনটা কেমন? পূর্ণ চাঁদের ন্যায়। আর অধর বান্ধুলি গিয়ে কিশলয় ছাদ, কথাগুলো একটু খটখটে না? খটখটে তো? আচ্ছা, বান্ধুলি ফুল দেখেছেন কখনো? দেখেছেন বান্ধুলি ফুল? আমা আমার দিকে ঘুরে বসুন। বান্ধুলি ফুল দেখেছেন? দেখেছেন? কেমন রং? সাদা না, বান্ধুলি ফুলের রং। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। পথ কঠিন হতে পারে, তার ব্যাখ্যাটা সহজ। মন যদি না থাকে বুঝবেন কি করে? বলছে অধর বান্ধুলি, অধর মানে ঠোঁট, নিচের ওষ্ঠকে অধর বলা হয়। তা গোবিন্দের অধরটাকে শ্রীমতী রাধারানী দর্শন করছে যে এটা ঠোঁট নয়, যেন মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে। কি ফুল? বান্ধুলি ফুল। বান্ধুলি ফুল কি, কাকে বলে?
হরি বল হরি বল। রংটা কেমন? লাল না, টাইম ফুল দেখে শুনেছেন, নাম শুনেছেন টাইম ফুল? ঠিক 9টা 9:30 সময় ফুলগুলো ফোটে, ছোট ছোট ফুল, তাই না? রংটা কেমন? পিঙ্ক কালার, হ্যাঁ গোলাপ রঙের। তা ওই যে গোলাপ রঙের ছোট ছোট যে ফুলগুলো দেখা যায়, ওই হচ্ছে বান্ধুলি ফুল। ওর ভালো নাম হচ্ছে বান্ধুলি ফুল, প্রকৃত নাম। এখন আপনারা কি বলেন, সেই ফুলের নাম কি? টাইম ফুলই বলেন? আচ্ছা, ভালো কথা। তা গোবিন্দের যে নিচের ওষ্ঠ, অর্থাৎ নিচের যে ঠোঁটটা, এই ঠোঁটটাকে দেখে বলছে রাধারানী যে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে। আর এই বাধুলি ফুলের মাঝখানে কি আছে তোমার দেখুন তো, দেখে দেখেই বলুন না, আপনারা দেখলেই সব বুঝতে পারবেন রাধারানী কি তুলনা করছে। বাধুলি ফুলের মাঝখানে কি আছে? তাহে অতি সুমধুর। রূপের পথ এত সুন্দর মা, শুনলে মন জুড়িয়ে যাবে। তাহে অতি সুমধুর আর মুরলিক শানে। তাহে অতি সুমধুর, তাহে মুরলিক শানে। ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। আজ ভাঙিল আখির লাজ সাধাইল কানে। সখিরে আমার সকলি গেল, প্রাণী সখিরে আমার সকলি গেল। ওই শ্যামনগরে মুরলীর ধ্বনি শুনে। ওরে সখী আমার সবই গেল। ওই রাখাল গোবিন্দে, ওই নামাজি শুনে প্রাণ সখী আমার সকলি গেল। মোহন রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নাই রে। ওই মোহন রূপে নয়ন দিয়ে, নাই আমাতে আর আমি নাই রে। ওই মোহন রূপে নয়ন দিয়ে, আর আমি নাই রে। মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ সখী আমার সকলি গেল। অধর বান্ধলি কিয়ে কিশলয় ছাদ। আজ কি সলয় ছাদো। তাহে অতি সুমধুর মুরলিক শানে। ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে। আমার লাজ লজ্জা কুলশীল সব হরে নিল, আর কানের ভিতর দিয়ে এমন ভাবে প্রবেশ করলো, আমি যে কুলবধূ, আমি যে আয়ানের ঘরণী, আমার জাত কুল মান আর কিছু রইল না সখী। শুধু তাই নয় রে, আরো দেখলাম আমার পরাণ বধূর যে দুটি নয়ন, দুটো নয়ন নয়, যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে। নয়ন যুগল কিয়ে। ওমা, দুটি নয়নকে কেমন ভাবে দেখছেন আমার রাধারানী? যে যেমন দেখবেন লাভটা তার তেমনই হবে। আমার রাধারানীও দেখছে, আমরাও গোবিন্দকে দেখি। বলছে আমি দেখলাম নয়ন যুগল কিয়ে, কিয়ে ভ্রমর বিরাজে। নয়ন কমল কিয়ে তোমার বিরাজ। নয়ন যুগল কিয়ে, কিয়ে ভ্রমর বিরাজে। ওই না নয়ন কমল কিয়ে, কিয়ে তোমার বিরাজ। অলক্ষিতে দাসায়ে যুবতী হিয়া মাঝে। ওই নয়ন অলক্ষিতে
হৃদয় পদ্মে হরি গৌর হরি বল। যুবতীর হিয়ার মাঝে, ওই যুবতীর হিয়ার মাঝে, যুবতীর হিয়ার মাঝে দংশন করে গো অলক্ষিত আজ লক্ষ্মীতে দংশনে যুবতী হিয়া মাঝে। যুবতীর হিয়ার মাঝে বলছে দুটি নয়ন নয়, যেন মনে হচ্ছে দুটো ভ্রমর, আর এমন ভাবে আমার পানে চেয়ে আছে যেন মনে হচ্ছে যুবতীর হৃদয় পদ্মে ওই ভ্রমর বসে মধু পান করছে, শুধু তাই নয় দংশন করছে, আর সেই দংশনে আমার জ্বালা হয় সখী। জানি না এ জগতের ফুলে যদি ভ্রমর বসে তার জ্বালা হয় কিনা, হরিবল হরিবল কিন্তু এই নয়ন ভ্রমর যখন হৃদয় পদ্মে বসে আমার যে হৃদয় জ্বলে যায় সখী। আর ওই ভ্রমণের চাহনি এমন ভাবে আমার হৃদয় পদ্মে বসে দংশন করতে থাকে, আমি না পারি ঘরে থাকতে, না পারি বাহির হতে। এ যে কত জ্বালা সখী রে। হরিবল হরিবল এমন ঘরে আমি বসত করি, মনে চাইলে মধুর কাছে যেতে পারি না। ওমা, শ্রীমতী রাধারানী কাছের বলছে সখী রে, কি বলবো তোদের কাছে, ওই কুলনাশা সর্বনাশা বাসী সে যদি রাধা বলে না বাঁচতো তাহলে আজ আমার এমন দশা হতো না। হরিবল ওই রূপে যদি নয়ন না দিতাম আজ আমি পাগলিনী হতাম না। জানিস ললিতা, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠি বিষে, গোবিন্দ দাসে কহে কহে সেনা দিঠে বিষে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে, না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। আহা না পিয়ে অধর সুধা, বল না পিয়ে কে বা বাঁচিতে পারে, বলো না পিয়ে কি বা বাঁচতে পারে। না পিয়ে কে বা বাঁচতে পারে। আমার প্রাণ গোবিন্দের অধর সুধা না পিয়ে কে বা বাঁচতে পারে। আমার প্রাণ গোবিন্দের অধর শোভা না পেয়ে কি বা বাঁচতে পারে। প্রাণ গোবিন্দের অধর সুধা সে যারে যারে দিঠের বিষে, প্রাণ গোবিন্দের অধর শোভা আহা দিঠের বিষে যারে যারে, না পেয়ে কি বা বাঁচতে পারে। দিঠের বিষে যারে যারে, না পেয়ে কি বা বাঁচতে পারে। দিঠের বিষে যারে যারে, না পেয়ে কি বা বাঁচতে পারে। প্রাণ গোবিন্দের অধর শোভা না পিয়ে কে বা বাঁচিতে পারে। না পিয়ে অধর সুধা কে বাজিয়ে আইসে। ওই নাকি বাজিয়ে আসে। জানিস কি, তোরা কি বলতে পারিস কখনো চাঁদের গাছ দেখেছিস তোরা? আমা গোবিন্দের সঙ্গে চাঁদের গাছের সঙ্গে তুলনা করলেন, মানে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করছে গোবিন্দকে। ভাবুন একবার, চিন্তা করুন, রাধারানী গোবিন্দকে একটা বৃক্ষের সঙ্গে তুলনা করছে। বলছে সখী রে, আয় সখী, আমি একটা চাঁদের গাছ দেখেছি, তোরা কখনো দেখেছিস? সখীরা বলছে আমরা কি করে দেখব, তুই দেখেছিস তুই বল, আমরা কি আর জানি রাই? তুই হলি হরিদাসী কৃষ্ণদাসী, তোর মতো দর্শন, তোর মতো ভালোবাসা, তোর মতো প্রেম কজনা জানে বল সখী? তা তুই বল, তুই তোর প্রাণনাথকে প্রাণবল্লভকে তুই বৃক্ষের সঙ্গে তুলনা করছিস? হ্যাঁ,
বলছে হ্যাঁ রে, আমি চাঁদের গাছ দেখেছি, সেই গাছে 24.5 চাঁদের উদয় হয়েছে। নিতাই গৌর হরি বল। কি গো মা, মনের মধ্যে প্রশ্ন জাগছে না যে এটা কি করে হতে পারে? গাছে আবার 24.5টা চাঁদ আছে। হ্যাঁ, তাই রাধারানী ব্যাখ্যা করে বোঝাচ্ছে, আপনারা মন দিয়ে শুনুন কি বলছে। এমন কালিয়া চাঁদে কে বানালো বে, সখী রে এমন কালিয়া চাঁদে কে বানালো বে সে? অনেক অকলঙ্ক কুলেতে, খুব সুন্দর এই পদটি মা। অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। এই ললিতা, চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। সখী রে চাঁদের গাছ, চাঁদের পাতা, ওই না চাঁদের ফুল ফলে, চাঁদে ফুল ফলে। বাবা, আমার এই যে বৃক্ষ সখী, আমার বধুর যে বৃক্ষ, এই বৃক্ষে 24.5টা চাঁদের উদয়। চাঁদের গাছ, আবার চাঁদের পাতা, চাঁদের ফুল, চাঁদের ফল। সখীদের মাথায় হাত। কি সর্বনাশ, তোর কি মাথা খারাপ হয়ে গেল? কি বলতে কি বলছিস? আরে শোন না, আমি কি দেখলাম? চাঁদের গাছ দেখলাম, তাতে পাতা, ফুল, ফল সবই চাঁদ। আরে এমন কবু দেখি নাই রে, এমন কবু দেখি নাই আমরা এমন কভু দেখি নাই রে। এই ললিতা, তোরা কেউ দেখেছিস? চাঁদের গাছ চলে, চাঁদের গাছ চলে। তোরা কেউ কখনো দেখেছিস কি? তোরা কেউ কখনো দেখেছিস নাকি? কেউ কখনো দেখেছিস তোরা কি? কেউ কখনো দেখেছিস নাকি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো দেখেছিস ওই কি? চলতে জানে, কেউ কখনো দেখেছিস নাকি? চাঁদের গাছ চলতে জানে। আমার সখীরা বলছে এবার হয় নাকি? গাছ আবার চলে? কি গো মা, দেখেছেন কখনো গাছ চলতে দেখেছেন? চলে বলছে। চলে, গাছ চলে। আরে চলে রে বাবা, চলে। আমি দেখেছি, তোরা দেখিসনি, আমি দেখেছি। চাঁদের গাছ চলে। আচ্ছা দেখিসনি তোরা? কি গো মা, আপনারা দেখেছেন? দেখেননি? গাছ কি চলতে দেখেছেন? দেখেননি? সখীরা বলছে গাছ আবার চলে। আচ্ছা ঠিক আছে, তোরা দেখিসনি, ঠিক আছে। কেউ কখনো শুনেছিস কি? কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলতে পারে, কেউ কখনো শুনেছিস ওই কি? না চলতে, ওই না চলতে জানে, কেউ কখনো শুনেছিস কি? ও মা, মা দেখুন কেমন দর্শন আমার রাধারানীর। হ্যাঁ, কত সুন্দর করে ব্যাখ্যা করছে, কত সুন্দরভাবে বোঝাচ্ছে। হৃদয় যদি ভালোবাসা না থাকে তাহলে বোঝাবে কি করে? হ্যাঁ, কত পবিত্র হৃদয় দিয়ে, শুদ্ধ হৃদয় দিয়ে প্রাণনাথকে দর্শন করেছে, তাই আজ বর্ণনা করছে। বলছে দেখ সখী, আমরা শুনিও নি, কখনো দেখিও নি। তুই যদি গুছিয়ে বলে দিস যে তুই চাঁদের গাছ দেখেছিস, পাতা, ফুল, ফল, বল। সাড়ে 24টা চাঁদ আছে মা সেই বৃক্ষে। হ্যাঁ, তাই এবার জানতে ইচ্ছা হচ্ছে না?
যে গাছে আবার 24টা চাঁদ কোথায় আছে এবার আপনারা গুনবেন। হ্যাঁ 24.5 তা গুনবেন আপনারা। আমি কিন্তু বলবো এক এক করে ব্যাখ্যা করে মন দিয়ে শুনবেন। কি বলছে? 10 চাঁদ নাচে গা দেখো মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে 10 চাঁদ নাচে গায় মুরলীর রন্ধে, মুরলীর রন্ধে। বুঝতে পারলেন? কি বুঝলেন? 10 চাঁদ নাচে গায় অর্থাৎ হাতে ভগবানের দুটি করে 5 আর 5 10টি নখ। এই 10টি নখ হচ্ছে 10টা পূর্ণ চাঁদ। তা তারা নাচে গায়। কখন নাচে গায়? যখন মুরলীর রন্ধ্রে, অর্থাৎ যখন মুরলী বাদন করেন ভগবান তখন আঙুলগুলো নাচে। তো কত সুন্দর বর্ণনা মা রাধারানী বলছেন, আমি দেখলাম 10টি চাঁদ নৃত্য করছে আর চাঁদের কিরণ তো মা, চাঁদের কিরণে যখন নখের ওপরে পড়েছে ঝলমল ঝলমল করছে। বলছে যেন দেখলাম 10টা চাঁদ নৃত্য করছে। আর কি দেখলি? আরো দেখলাম কি জানিস? আমি দেখলাম আর চাঁদ, আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, আর 10 চাঁদ রাঙা, চরণার বৃন্দে, চরণার বৃন্দে। আর 10 চাঁদ রাঙা, চরণার বিন্দে, চরণার বিন্দে। তাহলে কটা হলো? হাতে 10, চরণে 10, 10 10 24.5টা কোথায়? আরো 4.5টে আছে, সেগুলো দেখা। ও রাধে 20টার বর্ণনা পেলাম, এবার আর বাকি আর 4.5টে কোথায়? বললেন আমার বধূর যে দুই পাশে 2 গণ্ড দেশ, এই হলো আরো 2টো চাঁদ। কটা হলো মা? ঠিক বুঝছেন তো? হলো। আর পরাণ বধূর ললাটে যে তিলক আছে, তিলকের মাঝখানে একটা সুগোল চন্দনের বিন্দু আছে, সুগোল, সেটা একটা পূর্ণ চাঁদ। কটা হলো? আর বদন কমলটা যদি ধরা হয়, পরিপূর্ণ যে বদনখানি, বদনটা একটা পূর্ণ চাঁদ। 24টা। তাহলে আর 6.5টা কোথায়? আর অর্ধেক চাঁদ কোথায়? ও রাধে বল বল, কেমন বর্ণনা দিতে শিখেছিস দেখি। শ্রীমতী রাধারানী বললেন, আমার বধূর বদন, বদনের এই অর্ধললাট, এই হলো আর অর্ধেক চন্দ্র, 24.5 চাঁদের উদয় হয়েছে। জয় গুরু হরি বল, হরি বল। যেই না বলেছে বাবা, মহাজন মৃদু মৃদু হাসছে আর বলছে, ও রাধে রাধে যদুনাথে দাসে কহ হরষিত হইয়া, হরষিত হইয়া। ওই না যদুনাথ দাসে কই, ওই না হরষিত হইয়া, হরষিত হইয়া। আসে হরষিত হইয়া মানে, হরষিত হইয়া মানে আনন্দ মনে, আনন্দিত হয়ে বলছে, ও রাধে রাধে ও যে চাঁদে নয়, ও যে চাঁদে নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদে নয় নন্দ সুত, চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। রূপের পথ কিন্তু খুবই কঠিন, আবার খুব সহজ। সহজ কখন হবে? যখন আমরা মন দিয়ে শ্রবণ করব। পদগুলো কঠিন, কিন্তু তার ব্যাখ্যা শুনলে খুব সহজ, খুব সুন্দর। কি বলছে মা? এক নদী নাগরী আর এক নাগরীকে ডেকে বলিছে, ওরে সজনী রে, আমি ভাগ্যবতী সুরধ্বনিতে জল আনতে গিয়ে
একই রূপের মানুষ দেখে এলাম, রূপের মানুষ দেখে এলাম, সেই রূপের কথায় আজ আমি তোকে বলবো। দ্বিতীয় নাগরী চিন্তা করছে, ওমা আমরা নারী জাতিরা দেখবেন অনেকে আছে যারা পুকুরে নদীতে স্নান করতে যায়, গেলে সেখানে আরো 5 জন রমণীর সঙ্গে দেখা হয়, হয় না? এবং সেই সময় কিন্তু কেউ কারোর মনের কথা একে অপরের কাছে প্রকাশ করে, তাই না? তা আজ নাগরী, নদিয়া নাগরী আর এক নাগরীকে ডেকে বলছি, সজনী, পাশের কারো কোনো এক তার প্রিয় বন্ধু বলুন বা পড়শি বলুন, বলছে আমি এক রূপের মানুষ দর্শন করে এলাম। তা দ্বিতীয় নাগরী চিন্তা করছে, আমিও তো দর্শন করে এসেছি, তাহলে ও আগে বলুক, আমি শুনি, তাহলে ওর বলা মানে ওর দেখা আমার দেখা এক হয় কিনা সেটা আমি প্রমাণ করে দেখব। তাই প্রথম নাগরী বলছে আর দ্বিতীয় নাগরী শুনছে। কি বলছে মা? এবার আমরা মন দিয়ে একটু পদের দিকে ধ্যান দেব। আমরা আগে গৌর কথা শুনবো, গৌরের রূপমাধুর্য আস্বাদন করব, তারপরে আমরা বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গোবিন্দের রূপমাধুর্য শ্রবণ করব। তা নদিয়া নাগরী বলছে কি? বলছে মধুকর রঞ্জিত গড়ার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত রঞ্জিত গোরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ আজি মধু করা রঞ্জিত কোন ভাগবতী সাজায়েছে, কোন ভগবতী সাজাইছে, কোন ভাগবতী সাজায়েছে, কোন ভগবতী সাজায়েছে, ওই না মালতী মালা দিয়া কোন ভাগবতী সাজায়েছে। ওই না মালতী আজ মালা দিয়া কোন ভগবতী সাজাইছে। দেখো দেখো মালতী মালা দিয়া আমার গড়াবন মালিকে, ওই মালতী মালা আমার গড়াবন মালিকে, ভগবতী সাজায়েছে। কি বললেন মা? মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব। আহা, আজ নদিয়া নাগরী বলেছেন, সজনী রে আমি সুরধ্বনির তীরে সেই অপরূপ রূপের মানুষ দেখলাম, যার গলে একটি মালতী ফুলের মালা। হরিবল হরিবল। এই যে মালতী ফুলের মালা, আমি কি দেখলাম? দেখলাম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত। কথাগুলোর দিকে ধ্যান দিতে হবে। আপনারা যদি কথা বলেন তাহলে কিন্তু আজকে আমি প্রচন্ড রেগে যাব। কথা কেউ বলবেন না।
মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত। মধুকর কাদের বলে? আমার সাথে কথা বলুন। মধুকর কাকে বলা হয়? যারা মধু পান করে, অর্থাৎ ভ্রমর মানে মৌমাছি। মহাপ্রভু করুণাময় গৌরহরি সুরধ্বনির তীরে হরিনাম করছেন, আর নদিয়া নাগরী সেই রূপ দর্শন করে নাগরী সজনীকে বলছে, সজনী দেখলাম মধুকর রঞ্জিত। রঞ্জিত মানে গাথা, মানে প্রভুর গলায় যে ফুলের মালা আছে, বৈজন্তী ফুলের মালা। ওমা, বৈজন্তী ফুলের অর্থ কি? বৈজন্তী কথার অর্থ, বৈজন্তী কথার অর্থ হচ্ছে পঞ্চভূতে গঠিত। পঞ্চভূত আপনারা সবাই জানেন, ক্ষিতি অপ তেজ মরুদ্বম। এই পঞ্চভূতকে যিনি আকর্ষণ করেন, যিনি বশীভূত করে রাখেন, এই যে 5 রকমের ফুল, পঞ্চভূত মানে 5 রকম, তাই না? ক্ষিতি অপ তেজ মরুদ্বম। তা বৈজন্তী অর্থাৎ 5 রকমের ফুল দিয়ে ভগবানের মালা গাঁথা হয়। 5 রকমের ফুল দিয়ে, এই 5 রকম অর্থাৎ পঞ্চভূত, যে কিনা ভগবান নিজে আকর্ষণ বশীভূত করে রেখেছেন নিজের কাছে। তাই সেই 5 রকম ফুলের মালা ভগবানের কণ্ঠে পরানো হয়। তাই সেই ফুলের মালার উপরে যে ভ্রমর বসে আছে, দেখলে যেন মনে হচ্ছে ফুলের মালা নয়, মধুকর দ্বারা রঞ্জিত, মানে মধুকর দ্বারা গঠিত গাথা এই সুন্দর ফুলের মালা। আর ভ্রমরগুলো এমন ভাবে বসে আছে, দেখলে মনে হচ্ছে জিত ঘন কুঞ্চিত কেশ, অর্থাৎ চাচুর চিকুর কেশ আমার গৌরহরির মাথায়। চাচুর চিকুর কুঞ্চিত মানে কোচকানো, হ্যাঁ, কোচকানো যে চুল, এমন ভাবে কোচকানো কালো কুচকুচে চুল, যেটা এই যে ভ্রমর, ভ্রমর কিন্তু গায়ের রং কি? ভ্রমরের গায়ের রং কালো। তা মস্তকের যে কেশ কালো, সেই কালোকে জয় করেছে এই মধুকর। তাই গৌর হরি বল। তাই বলছি, জানিস সজনী, আমি দেখলাম যে ওটা ভ্রমর দ্বারা রঞ্জিত, কিন্তু কখন বুঝলাম যে ওটা ফুলের মালা? যখন ভ্রমর এক ফুল থেকে উড়ে আর এক ফুলে গিয়ে বসছে, তখন বুঝলাম যে এটা ভ্রমর দ্বারা রঞ্জিত নয়, মালতী ফুলের মালা। নেতায় গৌর হরি বল, হরি বল। আর কি বলছে বাবা? বলছে জিত ঘন কুঞ্চিত কেশম। আর বলছে, জানিস সজনী, আমি আরো কি দেখলাম? তিলক কবি নে গোরার শশধর রূপক তিলক কবি নিদিত গোরার শশধর রূপক যুবতী মনোহর বেশ। যুবতী মনোহর বেশ মানে যুবতীর মন চুরি করে নেয় সেই অপরূপ রূপ। যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। ওই না যুবতী মনোহর বেশ, যুবতী মনোহর বেশ। দেখলাম হরিচন্দনে সাজায়েছে, দেখলাম হরিচন্দনে সাজায়েছে ওই না হরি বলা বদন খানি
দেখলাম হরিচন্দনে সাজায়েছে ওই হরি বলার বদন খানি হরিচন্দনে সাজায়েছে ওই না হরি বলা হরি বলার বদন খানি দেখলাম হরিচন্দনে আজ সাজায়েছে ওই না হরি বলা হরি বলার মতন খানি দেখিলাম হরিচন্দনে সাজাইছে ওই না যুবতী মনোহর বেশ যুবতী মনোহর বেশ হরিবল হরিবল ইহজগতের চাঁদ দিনের বেলা ওঠে না, ওঠে রাত্রে বেলা। রাত্রে দেখা যায়, দিনের বেলা দেখা যায় আকাশের চাঁদ, কিন্তু গৌর চাঁদের যদি কেউ উদয় করাতে পারে, শাস্ত্রে বললেন ও তার দিন উদিত দিন হিরাতিয়া উদিত দিন হি রাতিয়া আহায় উদিত দিন হিরাতিয়া উদিত দিন হি রাতিয়া আহা দিন রজনী সমান উদয় দিন রজনী সমান আহা দিন রজনী সমান উদয় রজনী সমান উদয় এই কলি জীবের ভাগ্যাকাশে আহা দিন রজনী সমান উদয় রজনী দেবী ভাবনা কাছে নানা কোন অন্ধকার থাকে না গো দিন রজনী নাই গৌর হরিবল। তার কোনো অন্ধকার থাকে না গো দিন রজনী সমান তার কোনো অন্ধকার থাকে না গো দিন রজনী সমান ষোলো কলায় পরিপূর্ণ হয়ে দিন রজনী সমান তার কোনো অন্ধকার থাকে না গো ওমা বলছে তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ। দর্শন করুন মন্দিরে আমার গৌরহরি আছে। পঞ্চতত্ত্ব আপনাদের অনেকেরই ঘরে আছে, সবার ঘরেই থাকে পঞ্চতত্ত্ব সেবা দেন আপনারা। মাঝখানে গৌরহরি থাকেন, তার ডান দিকে কে থাকে? নিতাই চাঁদ। তার দক্ষিণে কে থাকে? অদ্বৈত আচার্য প্রভু। বামে গদাধর, তার বামে শ্রীবাস পণ্ডিত। নিতাই গৌর হরিবল হরিবল। আজ দেখুন গৌরহরির দক্ষিণ দিকে নিতাই চাঁদ আছে। প্রভুর বদনটা ভালো করে দর্শন করুন। বলছে কি যেন মনে হচ্ছে শশধর রূপক যুবতী মনোহর বেশ। আরো কি বলছে? ওরে সজনী রে কলায়া গৌর মোদারা আলয় গৌর মোদার আলয় গৌর মোদার কি বলছে মা? বলছে আমি দেখলাম, কি দেখলাম জানিস সজনী? আমি দর্শন করে এলাম, আমি দেখলাম কি জানিস? আমি দেখলাম কি নিন্দিত হাটক কান্তি কলে বরণী নিন্দিত হাটক গোরকান্তি কালে বড় নীল দিত হাটক কান্তি কলে বরণী
গরবি তোমার কুমার প্রাণ সজনী গরবিত মারো তোমার প্রাণ সজনী আমি কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে আমি বাগানে কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাগনে আমার গৌরাঙ্গে রূপ লাবণী কাঁচা সোনা কিসে আমার বাগনে গৌরাঙ্গে রূপলাবণী কাঁচা সোনা কিসে বাগনে গৌরাঙ্গে রূপলাবণী কাঁচা সোনা কিসে আমার বাগনে গৌরাঙ্গের রূপলাবণী রাখো ভালো হে মোজি আমার গৌরাঙ্গের জয় গৌর হরি বল হরি বল হরি বল মোজি আমার গৌরাঙ্গের রূপলাবণী রাখো ভালো হে মোজি আমার গৌরাঙ্গের রূপ আমি কাঁচা কাঁচা সোনা কিসে বাগানে নদিয়া নাগরী কি বললেন মা বললেন নিন্দিত হাটুকু কান্তি কলেবর গরবিত মার কুমারং অর্থাৎ মার কুমারং মানে কামদেব কামদেবের যে বাণ ছিল না মানে তার পিতা দিয়েছিলেন ব্রহ্মার মানসপুত্র ছিলেন কামদেব কামদেবের যে 5টি বাণ ছিল এর মধ্যে শ্রেষ্ঠ বাণ হচ্ছে মদন বাণ এখন কামদেবের দেখতে খুব সুন্দর ছিল গো মা খুব সুন্দর দেখতে বলে কামদেবের পিতা তাকে বিবাহ দেয় যে তোমার বয়স সময় হয়েছে বিবাহ করার তাই বিবাহ দিয়েছিল কার সঙ্গে কামদেবের স্ত্রীকে রতি তার সাথে বিবাহ দেয় বিবাহ যখন হলো মা বিবাহের পর ব্রহ্মা বললেন শোনো তোমার বিবাহ হয়েছে এবার নিজের মতো নিজে সংসার ধর্ম করো কাজকর্ম করো দেখাশোনা করো নিজের মতো নিজের সংসারকে রক্ষা করো যেই না বলেছে তখন কামদেব বলছে পিতা এ কেমন কথা বিয়ে দিতে না দিতেই আমায় আলাদা করে দিলে আমি কি করে খাবো কি করে চলবে আমার কিছু তো একটা পথ বলে দাও কি করব তখন ওই ব্রহ্মা তাকে ফুলধনু দিয়েছিলেন মা আর 5টি বাণ ছিল তার এই বাণ দিলেন ফুলধনু তুন দিয়ে বললেন যে অক্ষয় তুন আর ফুলধনু মানে ধনু আর দিয়েছে 5টি বাণ বললেন এই বাণ নিয়ে তুমি যাকে নিক্ষেপ করবে যে মনোভাব নিয়ে নিক্ষেপ করবে সেই মনোভাব সেই মনোবাঞ্ছা তোমার পূর্ণ হয়ে যাবে অর্থাৎ তোমার কোনোদিন অভাব থাকবে না তুমি যে মন নিয়ে বাণ নিক্ষেপ করবে সেটাই তুমি পরিপূর্ণভাবে পাবে তাই এখন এই কথা শুনে দেরি না করে কামদেব চিন্তা করছে পিতা তো বাণটা দিল তাহলে বাণটা কতটা কার্যকারী সেটা তাহলে পরখ করে দেখতে হবে তা কি করে পরখ করেছে না নিজের পিতার দিকেই বাণটা ধরেছে হরি বল হরি বল তখন ব্রহ্মা বলছে কি করছো তুমি তুমি কি করছো আমি তোমাকে দিলাম আর তুমি সেই বাণ আমার উপরে নিক্ষেপ করতে চাইছো এটা তুমি ঠিক করছো না আমি তোমায় অভিশাপ দেব বলছে পিতা এত সুন্দর একটা মূল্যবান সম্পদ আমাকে তুমি দিলে তাহলে আমি সেটা পরীক্ষা করে দেখব না যে কতটা কার্যকারী কতটা ভালো কি কতটা মন্দ সেই জন্য পরীক্ষা করছি তা করবে না করবে আমার উপরে করবে বলে কি করব নিজের মানুষের কাছে না দিয়ে অন্য কোথাও বাণ মেরে মরবো তাই না তার তো 5টা কথা শুনতে হবে বিপদে পড়ে যাব অর্থাৎ নিজের মানুষ যে তাকেই বাণটা মারি তাহলেই তো বোঝা যাবে এবার কামদেব যখন তার পিতাকে বাণটা মারলেন মা তখন কিন্তু ব্রহ্মা অভিশাপ করেছিলেন অভিশাপ দিয়েছিলেন যে তুমি ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে সে মৃদু মৃদু হাসছে আর মনে মনে ভাবছে যেদিন শেষ হব এখন তো আমি বাণ পরীক্ষা করে দেখলাম যে কতটা কার্যকারী এবার মনের আনন্দে যাচ্ছে বাণ নিয়ে এমন যেতে যেতে হয়েছে কি একেবারে কৈলাস পর্বতের উপর দিয়ে যেতে না যেতেই মহাদেবকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে ভাবছে এই তো সুযোগ আর একটা বাণ নিক্ষেপ করা হোক ভোলানাথের দিকে যেই না
বান নিক্ষেপ করবে বলে তৈরি হয়েছে। এমন সময় ভোলানাথ বলছে, এ তুমি কি করছো? চিন্তা করছে ভোলানাথকেই মারা যা, তার কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইনিও তো আমার আপনজন। ব্রহ্মা যদি আমার পিতা হবে তাহলে ভোলানাথ সম্পর্কে আমার কাকা হবে, তাহলে সেও তো আমার নিজের জন, তাহলে তার দিকে বানটা নিক্ষেপ করা যায়। এবার যেই তার দিকে বান নিক্ষেপ করতে যাবে, স্বয়ং বিষ্ণু তার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, তুমি এটা কি করলে? তুমি বান নিক্ষেপ করলে, তাই আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে তুমি অদৃশ্য হয়ে যাবে, মানে তুমি মারা যাবে। যেই না অভিশাপ দিয়েছে যে তুমি মারা যাবে, এমন সময় কামদেবের স্ত্রী তিনি আবার ভোলানাথের চরণে আরাধনা করতে লাগলেন স্বামীর প্রাণ ফিরে পাওয়ার জন্য। এখন ভগবান করুণাময়, আহা, তার আরেক নাম আশুতোষ। তিনি হচ্ছেন শুনছিলাম আমরা এত সময় গৌরচন্দ্রিকা, গৌর কথা। যাবো এবার কৃষ্ণ কথা আস্বাদনে সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে। চলুন যাই শ্রীধাম বৃন্দাবনে যাব একটি ভজন শুনতে শুনতে, তারপরে আমরা আবার রাধানি বদনে ভগবান কৃষ্ণের রূপ মাধুর্য আস্বাদন করব। জয় রাধে রাধে শ্যাম, জয় রাধে। তাই যাবো সবাই বৃন্দাবনে। কে কে গেছেন বৃন্দাবনে একবার দেখি একটু হাত তুলে দেখাবে। সবাই জাননি, যারা হাত তুলছেন না তাদের যাওয়া হয়নি বৃন্দাবনে। চলুন আজ যাবো আমরা, হ্যাঁ সবাই একসঙ্গে যাব। আমাদের দেহটা এখানে থাকবে, মনটা নিয়ে চলে যাব বৃন্দাবন। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে জয় রাধে রাধে। मेरा मन पंछी बोले, क्या बोले? मन पाखी। मेरा मन पंछी, मन पंछी माने मनेर मन पाखी। की बोलছে मन पाखी? उड़े वृंदावन जाओ, अच्छा अच्छा अच्छा, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाओ। मैं राधे राधे गाऊं, संग संग जाऊं, मैं राधे राधे गाओ,
ब्रज गलियों में घूम घूम के ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझा अच्छा। ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गऊ सब गऊ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे निधुबन जी में जहाँ कन्हैया रास रचाते हैं धनी अपनी बांसुरियां बजाते हैं ओ, रिधमन जी में जहाँ कन्हैया रास सजती है धनी अपनी बांसुरियां बजाते हैं राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आओ ब्रज की लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ श्याम गाओ राधे राधे गऊ सब सब गऊ राधे राधे गाओ श्याम गाओ राधे राधे गऊ प्रेम से बोलिए राधा रानी की अरे की जोरे হবে না बोलिए राधा रानी की হয়েছে চারা না বাকি बोलिए राधा रानी की जा श्याम सुंदर की बांके बिहारी लाल की राधा रानी की राधे राधे जय राधे श्याम सुधाम वृंदावन सुधाम वृंदावने भगवान कृष्णचंद्र ओमा आस्ते ঘুমানো ঘরে ভগবান থাকে না তাই সাবধান ঘুমানো যাবে না ঘুমাবেন না কেউ রাধে রাধে যখন চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছিলেন তখনই ভগবান চন্দ্রাবলীকে ছেড়ে রাধার কুঞ্জে গিয়েছিলেন তাই ঘুমালে হবে না কেমন শ্রীধাম বৃন্দাবন জয় রাধে রাধে বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার যে হরিদাসী কৃষ্ণদাসী আজ বেলি অবসান কালে যমুনায় জল আনতে গিয়ে কদম্ব বৃক্ষের তলে এক অপরূপ রূপের মানুষকে দর্শন করে আজ সেই পরাণ বধূর কথা বলছেন জয় রাধে তো যাই হোক মা আজ শ্রীমতী রাধা রানী আমার টেনে সখীবেষ্টিত হয়ে আজ পরাণ বধূর কথা বলছে এখানে আমাদের একটা তাল আছে সেই তালটা একবার একটু ছোট করে গাইব যেহেতু রূপ লীলা তোমা রূপ বর্ণনা এখানে অনেক রকমের তাল আছে আমি একটা তাল গাইব আপনারা কিন্তু চঞ্চল হবেন না স্থির মনে একটু আস্বাদন করবেন শ্রবণাং মঙ্গলম শ্রবণ করুন যে তালটা আমরা গাইব সেটা হচ্ছে মায়ের তিয়ট হ্যাঁ আমরা আস্বাদন করব 14 মাত্রা এই তিয়টটা আমরা শ্রবণ করব জয় রাধে সখী বেলিয় কালে গিয়ে
সখী যমুনায় যে রূপ আমি, আস্তে কথা নয়, দেখে এলাম ও ললিতা অবিশাখা, আয় আয় আমার বধুর রূপে, কথায় আমি তোদের বলব। আস্তে কথা বলবেন না কেউ। হে 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 গো সখী নীল রতন কে কিয়ে নব ঘনি সখী নীল রতন কি এ এ এ না আব অরাত নরে রতন রে কি এ কি বাণী রতন রে কি বাণী রতন রে কি বাণী রতন রে কি বাণী কিয়ে নব সখী রে নব ঘন ঘটা। কি শুনলাম আমরা মা?
বড় তাল আপনারা হয়তো বুঝতে পারবেন না, এবার কথাটা আমি সুরের মাধ্যমে যখন গাইবো বুঝতে পারবেন। কি বলছে? নীল রতন কিয়ে, রাধারানী বলছে সখীদের কাছে, সখীরে দেখলাম নীল রতন কিয়ে কিয়ে নবঘন ঘটা নীল আহা লখিলে লখল নাহে, লখিলে লখল মানে লক্ষ্য দিয়েও লক্ষ্য দেওয়া হলো না, দেখেও দেখতে পেলাম না। আহা লখিলে লখল নাহে সেনায় অঙ্গে ছটা, লখিলে লখল নাহে সেনায় অঙ্গে ছটা, ভালো করে দেখা হলো না রে, না না ভালো করে দেখা হলো না রে, ভালো করে দেখা হলো না রে, ওই মোহনিয়া মধুর রূপ ভালো করে দেখা হলো না রে, আহা রূপ দেখি আইনো জাতি, রূপ দেখি আইনো জাতি কুল মজা ইয়া, রূপ দেখি আইনো জাতি কুল মজা, আহা রূপ দেখি আইনো জাতি আমার সখীরে আমার সকলি গেল, সখীরে আমার সকলে গেল, ওই মহান রূপে নয়ন দিয়ে সখীরে সকলি গেল, আমার নয়ন সখীরে আমার সকলে গেল, কি বলবো আমি তোদের কাছে, আমার জাতি কুলমান সকলি গেল, বলবো আমি তোদের কাছে, আমার জাতি কুলমান সকলি গেল, বলবো আমি তোদের ওই কাছে, মোহন রূপে নয়ন দিয়ে ওরা মহানী রূপে নয়ন দিয়ে বলবো আমি তোদের কাছে, সব সখীরে আমার সকলে গেল, আহা রূপ দেখি আইনো জাতি কুল মজা, না কুল মজা যা রাধে রাধে। বাবা মহাজন মৃদু মৃদু হাসছে আর বলছে, ও রাধে তুমি ভুল দেখেছো, ওটা চাঁদ নয়, নন্দসুতো আছে দাঁড়াইয়া, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, ভালো করে দেখো ধনী, চাঁদ নয় নীলকান্ত মণি, ভালো করে দেখো ধনী, চাঁদ নাই নীল কান্তমণি, ভালো করেছে দেখো ধনী, ও যে চাঁদ নয় নীলকান্ত মণি, বলি ও হে শ্যামে বিনোদিনী, জয় গৌর হরি বল। চাঁদ নয় নীলকান্ত মণি, চাঁদ নয় নীলকান্ত মণি, চাঁদ নয় নীলকান্ত
শ্রীমতী রাধারানী বললেন, সখীরে কি আর বলবো তোদের কাছে। সখীরা সবাই বলে উঠলেন, রাধে রাধে। এমন বর্ণনা কয়জনা দিতে পারে রায়? তাই সবাই মিলে একটু রায়ের গুণগান গাইছি, জয়ধ্বনি করছে। আমরাও একটু রাধার একটা সুন্দর ভজন শুনবো। সখীরা সবাই মিলে বলছে, রাধে রাধা কো নাম কিশোরী কুচিয়া। তাই রাধারানী বলছে মা যে তার বধূর সর্ব অঙ্গ একটা একটা করে বর্ণনা করছে। কি বলছে শুনবেন মন দিয়ে। কানো সে বিনোদ কানো সে বিনোদ ওই রাম কানু সে